আব্বু কথা রেখেছেন। 3 বার ইন্টারমিডিয়েট ফেল করার পর আমার বোনকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। সব বাবাই যদিও রাগ করে এ ধরনের কথা বলেন, কিন্তু আমার বাবা এক কথার মানুষ, তিনি বলেছেন এবং দিয়েছেন। আমার রিক্সাওয়ালা দুলাভাইকে নিয়ে আমি খুবই বিরক্ত। যখন তখন আমার সাথে এসে শালি শালি বলে ঢং করতে থাকেন। আমার একদম ভালো লাগে না। আমি খুব ভালোভাবে পড়াশোনা করছি, আমি ফেল করতে চাই না। আমার রিক্সাওয়ালা বিয়ে করার কোনো আগ্রহ নেই। ওনার ফ্যামিলির সাথে আমাদের এখনো দেখা হয়নি। আব্বু একদিন ওনার রিক্সায় বাজার করে ফিরছিলেন, উনি নিজ হাতে সমস্ত বাজার বাসায় পৌঁছে দিয়েছেন। দেখে আব্বু মুগ্ধ হয়ে গেছে। ফলস্বরূপ আমার বোনের সাথে ওনার বিয়ে। কিন্তু ওনার পরিবারের কারোর সাথে আমাদের এখনো দেখা হয়নি। সারাদিন রিক্সা চালিয়ে উনি বাড়ি ফিরে ঘাম মুছতে মুছতে ডাকেন, আবো আশালে পানি দাও। মনের দুঃখে আমার বোন কয়েকবার আত্মহত্যা করতে গেছে। প্রত্যেকবারই আব্বুর হাতে জোরসে থাপ্পড় খেয়েছে। আমার বোন দুলাভাইকে একেবারেই সহ্য করতে পারে না। রাতে আমার ঘরে এসে থাকে আর সারা রাত কাঁদে, লাবণ্য আমারে কি হয়ে গেল রে, আমার বয়ফ্রেন্ড ছিল সরকারি চাকরিজীবী আর আমার বিয়ে হয়ে গেল রিক্সাওয়ালার সাথে রে। আপুকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। সামনে আমার রেজাল্ট, আমি আতঙ্কে আছি। আমার হয়তো বর হবে এক অটোওয়ালা, তারপরে 2 ভাইরা ভাই, সকালে একজন অটো নিয়ে বের হবে আর একজন রিক্সা। এদিকে আমরা 2 বোন প্রাইভেট কার ছাড়া কোথাও বেরোই না। কি একটা অবস্থা! দুশ্চিন্তায় শিউরে উঠে সে রাতে আমার আর ঘুম হয় না। আমার বিদেশে থাকা ফুপি বাসায় এসে চিল্লাচিল্লি শুরু করেছেন। আব্বুকে দেখে বলছেন, এইটা তুমি কি করলা? এত বড় ক্ষতি করে কেউ মেয়ের? আমার কাছে পাঠাই দিতে, আমি কি মরে গেছিলাম? বলতে বলতে দুলাভাইয়ের কাছে গিয়ে রাগী গলায় বলতে লাগলেন, হাউ ডেয়ার ইউ, আই উইল শো ইউ, ইউ স্কাউন্ড্রেল। দুলাভাই বললেন, ইউ কান্ট, বিকজ শি ইজ মাই লিগাল ওয়াইফ and whatever, I have no mistakes actually. আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে রইলাম। দেখে দুলাভাই আবার বলতে লাগলেন, আমিও ভালো ঘরের সন্তান, আমিও ইন্টার ফেল। ইংরেজিতে ভালোই ছিলাম, অঙ্কে ধরা খাইছি, তাই আব্বু আমাকে রিক্সা কিনে দিছে।